তুমি কি কখনো এমন একটা সময় পার করছো যেখানে দোয়া করেও মনে হয় আল্লাহ চুপ আছেন? নাকি তুমি ভাবতে শুরু করেছো তোমার দোয়া আর কবুল হবে না? রাতের পর রাত কেঁদে গেছ, সিজদায় মাথা রেখে বলেছ, ইয়া আল্লাহ, আর পারছি না, কিন্তু উত্তর আসেনি। চারপাশে মানুষ আছে, তবুও ভিতরে ভিতরে তুমি একা। সবাই ভুল বুঝছে, এমনকি নিজের কাছেও নিজেকে অচেনা লাগে। কিন্তু একটা প্রশ্ন করি, তুমি কি নিশ্চিত আল্লাহ চুপ আছেন? নাকি তিনি তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে শুধু তাকেই ডাকতে হবে? মনে আছে হজরত ইউনুস আলাইহিসসালামের কথা? একটা মাছের পেটের ভেতর, চারপাশে অন্ধকার, কোনো মানুষ নেই, কোনো রাস্তা নেই, সব শেষ। কিন্তু তিনি একটা জিনিস করেননি, হাল ছাড়েননি। তিনি শুধু বলেছিলেন, লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর সেই অন্ধকারের গভীর থেকেও আল্লাহ তার ডাক শুনেছিলেন। আল্লাহ নিজেই বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা আত-তালাক, আয়াত ৩। তাহলে বলো তো, তোমার কষ্টটা কি সেই অন্ধকারের থেকেও বড়? তোমার সমস্যা কি আল্লাহর ক্ষমতার বাইরে? না, কখনোই না। তুমি বলো, আমি এত দোয়া করি, আল্লাহ শোনেন না। কিন্তু যদি সত্যি কথা বলি, কখনো কখনো আল্লাহ দেরি করেন না, তিনি প্রস্তুত করেন। কিছু কষ্ট আসে তোমার অহংকার ভাঙতে, আর কিছু কষ্ট আসে তোমাকে আল্লাহর কাছাকাছি আনতে। তাই আজ সব হিসাব ছেড়ে দাও, লম্বা একটা সিজদা দাও, আর বলো, ইয়া আল্লাহ, আমি বুঝি না, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করি। মনে রেখো, অন্ধকার কখনো চিরস্থায়ী না। রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। হয়তো তুমি যে দরজাটা বন্ধ ভাবছ, সেখান থেকে আল্লাহ তোমার জন্য নতুন রাস্তা খুলে দেবেন। হে আল্লাহ, আমাদের কষ্টগুলো সহজ করে দিন, আর অন্ধকার সময়েও আপনার ওপর ভরসা রাখার তৌফিক দিন। আমিন। আজকের এই কথাগুলো যদি তোমার মনে ছুঁয়ে যায়, তাহলে তোমার কাছের কাউকে এই কথাগুলো পৌঁছে দিও। হয়তো সেই কথাগুলোর অপেক্ষায় আছে।